থেকে সূর্য অস্তের দিকে যাচ্ছে, গভীর বনের ভেতর দিয়ে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু দূর আগিয়ে তখন বলছে সামনে একটা মাঠ, পাশে একটা জঙ্গল। ওই মাঠটা দেখে কত সুন্দর একটি ফাঁকা মাঠ। এই মাঠটা দেখে মাঠের মধ্যে বিবিকে বললো, বিবি রে, একটু পরে সন্ধ্যা হয়ে আসবে, তাহলে আমরা এক ঝাড়ি পানি এনেছি, দুইটা মানুষ, এক ঘটি পানি নগদ শেষ হয়ে যাবে। একটা কাজ করো, তুমি একটু এই খাবারটুকু নিয়ে এই ফাঁকা জায়গাটা মধ্যে এখানে বসে থাকো, আমি একটু দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম যখন বিবিকে এই কথা বললো, তার বিবি বলছে ঠিক আছে স্বামী যাও, তুমি পানি খুঁজে দেখো। ইব্রাহিম খলিলুল্লাহ ঘোড়া বেষ্টে চড়িয়া পানির ছলে হাজারাকে ওটা ছুঁয়ে আস্তে 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 পালাইয়ে চলে আসলো। যখন পালাইয়ে চলে আসলো, সন্ধ্যা ঘনিয়ে আসলো। দিনতে দেখা যায় যেমন হেন অন্ধকার, আমাবস্যা রাত্রি নহ সমানতা। চতুর্দিকে বাঘের গর্জন শুরু হচ্ছে। হাজারা এদিক ওদিক তাকাচ্ছে, তার স্বামীকে দেখতেছে না। যখন স্বামীকে দেখে না, না দেখার পরে হাজারার মনে একটা ভাবনা হলো, হায় রে, স্বামী যদি আমাকে ফাঁকি দিয়ে সে তার দেশে চলে গেছে, আমাকে বনবাস দিয়ে গেল। আজকে এই কথা বলার পরে তখন বলছে, ওরে মানুষ, ওরে দিন গেলে আর দিন আসে না, ওরে মন, ওরে দিন গেলে আর দিন আসে না, ভেবে দেখলে পাগল বল, থাকতে খুঁজা প্রেম সুজা পান করে যাও পাগলা মান। ওরে থাকতে খুঁজা প্রেম সুজা পান করে যাও পাগলা মান। এপার থেকে ওপার হইতে কেউ তো কানে ছেলে না, চাইলো যারে পাইলো না রে কান্দরে আশিকের মন, থাকতে ক্ষুধা প্রেম সুদা পান করে যাওয়া পাগলা মন। বুঝছেন ভাই, পীড়িতির নাই পাজিবতী নাই, পীড়িতের ভেদ বিচার, সময় হলে লাগলে পীড়িত, আল্লাহ হতে মজা না। এগুলো শুনতে গেলে অনেক গভীর তত্ত্বের লোকের দরকার। তাছাড়া ওই যে একজন আমার মামা কালাম জিগা দিছে একটা জানা,
সঙ্গে সঙ্গে মা হাজরা পানি আসে। এখন চিন্তা করে আমি কেমন করে থেকে ফাঁকা জায়গায় আস্তে আস্তে পানি বটিটা নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকলেন। জঙ্গলে ঢুকে থাকে একটা বড় গাছ, গাছটার মাজাটা বসে গেছে, ভিতরটা গর্ত হয়েছে। আস্তে করে গর্তের ভিতরে ঢুকলেন। চতুর্দিকে বাঘ ভালুক গন্ডা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। মা ওখান থেকে আল্লাহর কাছে কামনা করছে, আল্লাহ স্বামী যখন আমাকে ভালোবাসে দিয়ে গেছে, আমি আর ফিরে যাব না। এখানে যদি আমার মরণ হয় তাই হবে, আমি আর স্বামীর ঘরে যাব না। এই কথা বলে আস্তে আস্তে এবার দেখো একটা পোয়াইতেছে না। যেদিন বিপদ সেদিন রাত কাটে না। আজকে মা কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে যাচ্ছে। এইরকম করতে করতে রাত্রি প্রভাত হয়ে যায়। বাঘ ভালুকের গন্ডারের চিৎকার কমে গেল। আস্তে করে মা ওখান থেকে বাইরে তাকাচ্ছে, এখন আমি কোথায় যাবো? না, এই গাছটাই আমার জীবন রক্ষা করছে, এখানে থাকবো। মা ওখানে এবার কথা থাকা শুরু করলেন। 41 দিনে 41টা রুটি শেষ হয়ে যায়। 41 দিনে 41টা রুটি শেষ হয়। হওয়ার সঙ্গে সঙ্গে কি ঘটনা ঘটলেন তাই শোনেন। তাই মা আজকে ভাবতেছে, আর দেখো চিন্তা করছে, আমি এখন কোথায় যাই? না, আর থাকবো না। এরকম করে রুটির রুটি খাবার শেষ হয়ে যায়। আজকে 9 মাস চলে যায়। গাছের কমলা কুশি পাতা চাবাই রসি খায়, সেটি ফেলে দেয়, ডাঙ্গের গাছের ছাল তুলে খায়। আজকে এইরকম করে জীবিকা নির্বাহ করছে। আমরা যাব মদিনা, ওই মদিনা নবী এলো মায়া মেনার কোলে, হাসিলে হাজার মানে কান্দিলে মুক্তা ঝরে।
সঙ্গে সঙ্গে আজকে দেখো কি ঘটনা ঘটালেন। আস্তে আস্তে মা ওখানে থাকার পরে আজকে 10 মাস 10 দিন পূরণ হয়ে যায়, প্রসবের ব্যথায় অস্থিরতা হয়ে গেলেন। যখন প্রসব ব্যথায় অস্থির হয়ে যায়, আল্লাহর কাছে কামনা করছে, হে বারে খোদা, আজকে আমি এখন কি করি, কি করব? তা তার কোন টাইমে জানেন মা? আজকে রাত্রি পূর্বাতে আগের ঘটনা, মানে যেমন সুবের সাথে একটা টাইম আছে, 9 দিন 9 রাত, এই টাইমে প্রসবের ব্যথায় অস্থির হয়ে যায়। মা জননী কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে যাচ্ছে, আল্লাহ, নারীদের প্রধান নিদান হলো প্রসবের ব্যথা। মা অন্য কোনো জিনিস ভয় খায় না, শুধু একটা আমার সন্তান জন্ম দিতে ভয় পায়। আল্লাহ, আমি যদি এই ব্যথার থেকে মুক্ত হই, সেই কষ্ট, কত দুঃখ, কত কষ্ট, কত লাঞ্ছনা করিয়া ওই সন্তানকে মা জন্ম দেয়, আর ওই সন্তান পরে ওই বাপ মা গালা ধাক্কা দেয়। দেখছেন? আর অপেক্ষা করো, এই মোটামুটি 15 থেকে 10, 15, 20, 25 মিনিট ইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। থাকেন তাই দেখো, এই কথা বলার পরে খুব কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ব্যাকুলতা হয়ে যাচ্ছে, আল্লাহ ভাই আমার প্রসবের ব্যথা থেকে উদ্ধার করো, নইলে আমাকে তুমি এই মুহূর্তে মৃত্যুবরণ করো। আজকে আমার স্বামী নেই কাছে, স্বামী থাকলে আমি এই ব্যথাটা 2 জন ভাগ করে নিতাম। স্বামীর দিকে যে আমি তাকাইতাম, আমার এই ব্যথাটা অনুভবটা একটু কম হতো। কিন্তু আজকে আমার স্বামী নেই, আমি কোথায় গিয়ে দাঁড়াবো? না, এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে যখন কাঁদছে, এবার দেখো সেই ভরপুর টানে আল্লাহর তরফ থেকে আদমের স্ত্রী হাওয়া বিবিকে, এবার ফেরাউনের স্ত্রী আসিয়াকে, মুসা নবীর স্ত্রীকে, আজকে 3 জন দায়ীকে পাঠিয়ে দিলেন, যাও প্রসবের ব্যথার থেকে উদ্ধার করে দাও। সুন্দর করে আজকে প্রসব ব্যথার থেকে উদ্ধার করে দিয়ে সন্তান প্রসব হয়ে গেল, তারা চলে গেল। দেখছেন?